যে ব্যক্তি ছোট্ট সূরাটি 10 বার তেলাওয়াত করবেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? জোরে সোরে জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। লিল্লাহ তাকবীর। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথেরই দিশাই তেমনি দিলে, পথেরই দিশাই তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। লিল্লাহ তাকবীর। আরো জোরে লিল্লাহ তাকবীর। এই কোরআনের সমাজ ব্যবস্থা যদি চালু হয়ে যায় তাহলে প্রথম যে সুবিধা হবে সেটা হচ্ছে অভাব থাকবে না। বাংলাদেশের মানুষ আর তেল বাদে তরকারি খাবে না, চাউলের পরিবর্তে আলু খাবে না, আর কাঁঠালের বার্গার নিয়েও চিন্তা করবে না। আল্লাহ বলছেন কোরআনের সমাজ ব্যবস্থা চালু হলে বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন। কে বলেছেন? আল্লাহর নাম আর একটু জোরে বলতে কি আপনাদের শরম টরম করে? জোরে বলেন এই কথা কে বলেছেন? কোরআন বলছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই জনপদের মানুষেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে তাহলে আমি আকাশের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা আমি বান্দার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যারা করবে, এই ঘর বলতে কোন ঘর? কাবা ঘর। কাবা ঘরের মালিকের ইবাদত যারা করবে তাদের ক্ষুধার সময় আল্লাহ খাবার দেবে আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন। এই গ্যারান্টিটা কে দিলেন? একটু জোরে সরে বলুন, গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ বানালাম তোমাদের জন্য ছাদ, জমিন বানালাম তোমাদের জন্য বিছানা, আর আকাশ থেকে পানি দিয়া তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আকাশকে আল্লাহ ছাদ বললেন, জমিনকে বিছানা বললেন, কারণটা কি? জমিনটা নরম বটে, শক্ত বটে, বিছানা নরম বটে, শক্ত বটে। জমিন খুব বেশি নরম নয়, খুব বেশি শক্তও নয়। জমিন যদি খুব বেশি নরম হতো, আপনি হাঁটতে গেলে গলা পর্যন্ত দেবে যেতেন, চলাফেরা করতে পারতেন না। আবার জমিনটা যদি খুব বেশি শক্ত হতো, পাথরের মতন অথবা লোহার মতো যদি শক্ত হতো, তাহলে খন্তা দিয়া, শাবল দিয়া, লাঙ্গলের ফলা দিয়া, কোদাল দিয়ে জমিনকে আপনি নড়াতে পারতেন না। কথা ঠিক কেনা? জোরে বলেন। জমিনটাকে আল্লাহ যেভাবে বানিয়েছেন, বিছানা বলেছেন, বিছানা খুব বেশি নরম নয়, বেশি শক্ত নয়। জমিনটা নরম বটে, শক্ত বটে। জমিন কোন দিক থেকে নরম করান সে কথা কোড করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতুম মা তাহারুসুনা আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা কি চোখে দেখো না? তোমাদের কি চোখ নাই? তোমাদের কি বিবেক নাই? তোমরা কি চোখে দেখো না? যখন একটি শিমের বিচি, একটা লাউয়ের বিচি, একটি শসার বিচি যখন জমিনে বপন করা হয়, শসার বিচের মাথাটা ফেটে যায়, নরম দুটি পাতা আকাশের দিকে উদ্গত হয়ে যায়, টুকা দিলে ভেঙে যায়, দুটি আঙ্গুল দিয়ে চাপ দিলে নরম দুটি পাতা গলে যায়। এই নরম দুটি পাতা জমিন ভেদ করে যখন উদ্গত হয়ে গেল, এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তাআলা জমিনটাকে নরম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? জমিন আবার কোন দিক থেকে শক্ত? যখন এই জমিনের উপরে 10 তলা, 20 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং যখন লক্ষ কোটি টন ওজনে দাঁড়ায় থাকে, জমিনের মধ্যে বিল্ডিংটা ঢুকে যায় না। এই দৃশ্য দেখে মনে হয় আল্লাহ তাআলা জমিনটাকে শক্ত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবারের ব্যবস্থা করেছেন। শুধু মানুষের খাবার নয়, আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকুলের খাবারের ব্যবস্থা করেছেন। কথাটা ঠিক কিনা জোরে বলেন। ছোট্ট একটা পিঁপড়া, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন, আমি তো 6 মাস ইনকাম করি, 6 মাস বসে থাকি, আমি তো না খেয়ে মারা যাব। পিপিলিকা দলবল ছাড়িয়ে কা কোথায় যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজে দিছে তাই 6 পায়ে পিল চলি। আছে না কিরকম কবিতা? এই কবিতা দিয়েও প্রমাণ করা হল পিঁপড়া শীতকালে বসে বসে খায়, শীতকালের সঞ্চয় তিনি বাকি 6 মাসে সেরে নেয়। পিঁপড়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন, আমি তো 6 মাসের ইনকামে বছর চলার আমার কথা নয়, আমি তো না খেয়ে মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়াকে ওহী নাজিল করে জানায় দিলেন, পিঁপড়া কোনো চিন্তা করো না, তোমার শরীরে আমি এক্সট্রা কিছু ক্ষমতা দিয়া দিলাম, আলাদা কিছু শক্তি দিয়া দিলাম, তুমি চিন্তা করো না। পৃথিবীর প্রাণীবিদগণ গবেষণা করেছেন, তারা বলছেন এই পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে একটি প্রাণী যার নাম পিঁপড়া। এই পিঁপড়া তার শরীরে যে ওজন আছে তার থেকে 200 গুণ ওজনের কোনো জিনিস দাঁত দিয়ে কামড়া ধরে কল্লার উপরে উঁচু করে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যেতে পারে। পিঁপড়ার খাবার কে দেন? আপনাকে আসেন না চলে গেছেন? খুব পেছনে যারা আছেন একটু হাত তোলেন তো, খুব পেছনে। তো আপনারা তো জীবিত আছেন, তো কথা বলছেন না কেন? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি আরেকটা প্রাণী অভিযোগ দিল, প্রাণীর নাম হচ্ছে শকুন। শকুন বলছে, রব্বুল আলামিন, আমি যখন মাটির পৃথিবী থেকে আকাশে উড়ি, 3 থেকে 3.5 মাইল উপরে উড়ি, এত দূর থেকে তো আমি আমার খাবার চিনতে পারবো না, না খেয়ে মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন
শকুনের প্রতি ওহী নাজিল করে জানায় দিলেন, শকুন কোনো চিন্তা তুমি করো না, তোমার চোখের পাওয়ার এত বেশি করে দিলাম 3 মাইল দূর থেকেই বলতে পারবা কোন জায়গায় তোমার মরা গরু পড়ে আছে। এই পৃথিবীতে আর একটা প্রাণী যার নাম শামুক। শামুক চেনেন তো? শামুক বলছে রব্বুল আলামিন আমার গতি সব থেকে স্লো, ঘন্টায় 22 ইঞ্চি। ঘন্টায় কয় ইঞ্চি? 22। প্রাণীবিদগণ গবেষণা করে বলেছে এই পৃথিবীর সব থেকে স্লো গতি সম্পন্ন প্রাণী যার নাম শামুক, যত জোরেই দৌড়াক না কেন 1 ঘন্টায় 22 ইঞ্চির বেশি যেতে পারে না। শামুক বলছে রব্বুল আলামিন আমি তো কোনো প্রাণী শিকার করে খেতে পারি না, যখন স্রোতের মোহনায় সামনের দরজা খোলা রাখি, সামনে কোনো খাবার আসলে ক্ষমতার মধ্যে থাকলে সেটা ধরে ধরে খায়, কিন্তু পানি যদি শুকায় যায় না খেয়ে আমি মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন শামুকের মধ্যে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, শামুক তুমি কোনো চিন্তা করো না, তোমার প্রাণ শক্তি জীবন শক্তি এত শক্ত বানায় দিলাম 3 বছর পর্যন্ত কিচ্ছু না খেয়ে থাকবি, মরবি না। এই পৃথিবীতে আর একটা প্রাণী যার নাম উই পোকা। উই পোকা বলছে রব্বুল আলামিন বাদুড় তো দিনের বেলা দেখে না রাতে দেখে, তারপরে সামসিকাও দিনে দেখে না রাতে দেখে, হুতুম বেসাও তাই, কিন্তু আমি তো দিনেও দেখি না রাতেও দেখি না, আমি তো না খেয়ে মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকার প্রতি ওহী নাজিল করে জানায় দিলেন কোনো চিন্তা তুমি করো না, ঘর থেকে বেরোনোর সাথে সাথে সামনে যা বাঁধবে সেটাই তোর খাবার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? যার কারণে একটা ওই পোকার সামনে যদি কাগজ বাঁধে কাগজ খাবার, কাপড় বাঁধলে কাপড় খাবার, কাঠ বাঁধলে কাঠ খাবার, বাঁশ বাঁধলে বাঁশ খাবার, খড় বাঁধলে খড় খাবার, চট বাঁধলে চট খাবার, এমনকি মাটি পর্যন্ত খাবার। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন কেদান খাবার। সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ছোট্ট একটি সূরা গোটা কোরআনের 1/3 3 ভাগের 1 ভাগ। তার মানে হলো এই যে ব্যক্তি ছোট্ট সূরাটি 1 ভাগ তেলাওয়াত করবেন সেজন্য গোটা কোরআনের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া গেল। আল্লাহ নবী বিশ্ব নবী আরো বলেন যে ব্যক্তি এই সূরাটি 3 বার তেলাওয়াত করবেন সেজন্য গোটা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। নবী আরো বলেন